এই 6টি এহতেমাম নিয়ে আমরা ইনশাল্লাহ এই সফর কাটানোর চেষ্টা করব। কমাস কম 1 বছরের একটি সফর নিলাম। ক বছরের? 1 বছরের একটি সফরের ইনশাল্লাহ প্রতিজ্ঞা করলাম। 1 নম্বরে বলছিলাম এহতেমামে সালাহ। খেয়াল রাখবো যে একদিনও যেন আমি মাদ্রাসায় থাকি, মাদ্রাসার কাছে বাইরে যাই, রাস্তাঘাটে থাকি, কোনো জরুরতে বাড়িতে যাই, যেন নামাজের এহতেমামের ব্যাপারে, জামাতের এহতেমামের ব্যাপারে যেন আমার দ্বারা কোনো রকমের ত্রুটি পাওয়া না যায়। হওয়া দরকার এমন 40 দিন নয়, পুরা বৎসরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে তাকবীরায়ে উলা যেন আমার থেকে না ছুটে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান। এহতেমামের সাথে কি 40 দিন নিয়ে যে 10 দিন মরতে জি জি পুরো ইনশাআল্লাহ জীবন এক যেন কি ওয়াক্ত নামাজের জন্য কি তাকবীরে উলা ছাড়া আমি না পড়ি, জামাতের এহতেমাম ছাড়া। এহতেমাম বড় জিনিস। এহতেমামে সালাতের কথা বলছি, নামাজের এহতেমাম। নম্বর 2 এহতেমামে তেলাওয়াত। কি বলছি? কমপক্ষে দিনে 1 পারা, 2 বার করে, 3 বার করে, 4 বার করে দিনে কমপক্ষে কি। আবার যদি আলহামদুলিল্লাহ কেউ হাফেজ হন, চালু পারেন, 10 পারা পড়েন, 20 পারা পড়েন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আমার ওস্তাদে মোহতরম খানা পাকাইতেন আমি যাওয়ার আগ পর্যন্ত, মুফতি আব্দুর রহিম সাহেব। উনি 13 পারা প্রতিদিন শুরু থেকে 13 পারা তেলাওয়াত করতেন খানা পাকাইতে পাকাইতে। ক পারা? 13 পারা। বুঝছেন? ওস্তাদে মোহতরমের কথা বলছি। তাহলে 2 নম্বরে বলছি এহতেমামে তেলাওয়াত। ও ভাই, এহতেমামে তেলাওয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দিলের মধ্যে ভালো মন্দের যোগ্যতা অর্জনের জন্য, ভালো কাজের উৎসাহের জন্য, মন্দ কাজ থেকে বাঁচার উৎসাহের জন্য তেলাওয়াত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর কোরআনে কারীমের মধ্যে বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছেন তেলাওয়াতের এহতেমাম করতে থাকে, চিন্তা করে থাকে। 1 নম্বরে এহতেমামে সালাত, 2 নম্বরে কি বলছি? এহতেমামে তেলাওয়াত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। হিম্মত তো করি, হিম্মত করাটাও তো আল্লাহর রহমত। আজকে হিম্মত করছি, হঠাৎ করে কি বিচ্যুতি এসে গেছে। আবার আল্লাহর রহমতে বড় হিম্মত করবো, আল্লাহর রহমত। তো শয়তানে যখন আরো বড় হিম্মত করব, আরো বড় হিম্মত করব, পিছনে তওবা ইস্তেগফার করব, শয়তানে বলবে যে বাবা দরকার নাই।